এইচএস এর পর সবার মনে একটা প্রশ্ন জাগে, ওপেন কলেজে পড়বো নাকি রেগুলার কলেজে, তো কোনটা পড়া ভালো এই নিয়ে সবাই কিন্তু দুশ্চিন্তায় থাকে। এই ভিডিওতে আমরা জানবো ওপেন কলেজে পড়লে তোমার বেনিফিটগুলো কি কি হবে বা তোমার সমস্যাগুলো কি থাকবে, একই রকমভাবে রেগুলার কলেজে পড়লেও তোমার বেনিফিটগুলো কি হবে, তোমার সমস্যাগুলো কি থাকবে, ভবিষ্যতে কোন কোন চাকরির পরীক্ষায় ওপেনের রেজাল্ট কাজে লাগে না, বা রেগুলারে পড়লে কোন কোন চাকরির পরীক্ষার ক্ষেত্রে সুবিধা বা অসুবিধাগুলো হয়। একসঙ্গে তুমি রেগুলারে পড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য পড়াশোনা কি করতে পারো, এই সমস্ত ডিটেলস এই ভিডিওতে জানবো। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো, সবার আগে আমাদের বুঝতে হবে কলেজের রেগুলার সিস্টেমটা কেমন এবং ওপেন যে কলেজের সিস্টেম আছে সেই সিস্টেমটা কেমন, কিভাবে পরীক্ষা হয়, কিরকম কি প্রেশার থাকে, ফি স্ট্রাকচার কেমন থাকে, তো সমস্তটাই ইলাবোরেটলি এক এক করে দেখো। সবার প্রথম হচ্ছে রেগুলার কলেজে আমি চলে আসি। রেগুলার কলেজ মানে তুমি এইচএস পাস করে গেলে, পাস করার পরে যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে, সেটা আমাদের কলকাতা ইউনিভার্সিটি হোক, আমি ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি, কলকাতা ইউনিভার্সিটি হোক, কল্যাণী ইউনিভার্সিটি হোক, বারাসাত ইউনিভার্সিটি হোক, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি হোক, এরকম বিভিন্ন রকমের ইউনিভার্সিটিগুলো আছে। তো এই ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন রকম কলেজ আছে, ঠিক আছে। যেমন কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে আমাদের রানাঘাট কলেজ আছে, আমাদের শান্তিপুর কলেজ আছে, কৃষ্ণনগর কলেজ আছে, এরকম সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে বেশ কিছু করে কলেজ থাকে। তো সেই কলেজগুলোতে তুমি অ্যাডমিশন নিতে পারলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে কিছুদিন পর থেকে অ্যাডমিশন শুরু হয়। ওকে, তো অ্যাডমিশন নিয়ে কিভাবে সিস্টেমটা চলে তুমি আগে দেখো। আমি এইদিকে সমস্ত রেগুলারের গুলো বলবো আর এইদিকে সমস্ত ওপেনের গুলো বলবো, ঠিক আছে। তো সবার প্রথম অ্যাডমিশন তো হলো আমাদের রেগুলারের গল্পটায়। সবার প্রথম অ্যাডমিশন হওয়ার পর তারপরে কিছুদিন পর রেজিস্ট্রেশন হয়, এবং রেজিস্ট্রেশনের পর এখন অনার্স আর পাস দুটো সিস্টেম আছে। তুমি কোনো সাবজেক্টে অনার্স নিতে পারো, কোনো সাবজেক্টে পাস নিতে পারো। হ্যাঁ, ওকে। তো এই সিস্টেমটা রেগুলারের ক্ষেত্রে এখন চেঞ্জ হয়ে গেছে। কি হয়েছে চেঞ্জ হয়ে? অনার্স বা পাস, ঠিক আছে, অনার্স বা পাস বলে প্রথমে কোনো জিনিস থাকছে না, ঠিক আছে। আজকে 2024-এ দাঁড়িয়ে এই ঘটনাগুলো আমি বলছি। এটা হচ্ছে আলাদা করে অনার্স বা পাস কিছু থাকছে না। তোমাকে প্রথমে কোনো একটা সাবজেক্টে মেজর নিয়ে ভর্তি হয়ে যেতে হবে। এখন অনার্স পাস উঠে গিয়ে কিসের গল্প চলে এসছে? মেজর আর মাইনরের গল্প চলে এসছে, ঠিক আছে, মেজর আর মাইনরের গল্প চলে এসছে। তো অনার্স বা পাস নিয়ে আমাদের আর কোনো আলোচনার ব্যাপার নেই। তো কোনো সাবজেক্টে মেজর তোমাকে নিতেই হবে রেগুলারে ভর্তি হতে গেলে, সেটা তুমি বাংলাতে নাও, ইংরাজিতে নাও, সেটা তুমি ম্যাথামেটিক্সে নাও, ফিজিক্সে নাও, কেমিস্ট্রিতে নাও, কমার্সের কোনো সাবজেক্টে নাও, যে কোনো সাবজেক্টে মেজর একটাতে রাখতে হবে। এবং তার সঙ্গে মাইনর সাবজেক্ট কলেজ ভিত্তিক চুজ করা যায়, ঠিক আছে। যেমন অঙ্কের সঙ্গে মাইনরে ফিজিক্স রাখা যায়, অঙ্কের সঙ্গে মাইনরে অনেক কলেজে ইভিএস দেয়, এরকম কলেজের উপর নির্ভর করে। তাহলে মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট তোমাকে সিলেক্ট করে নিতে হবে যে কলেজে তুমি রেগুলারে ভর্তি হও না কেন, ঠিক আছে। এখন পরীক্ষার সিস্টেমটা কিরকম হবে দেখো। পরীক্ষার সিস্টেমটা থাকছে 6 মাস পর পর পরীক্ষা থাকছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের এখন টোটাল কোর্স হচ্ছে 4 ইয়ারের হয়ে গেছে। টোটাল কোর্স কত বছরের হয়ে গেছে? 4 বছরের, ঠিক আছে। তাহলে এই 4 বছরে মোট 8টা পরীক্ষা হবে, 8টা সেমিস্টার হবে। তার মধ্যে প্রথম সেমিস্টারে মানে প্রথম ইয়ারে দুটো যখন পরীক্ষা হবে, তারপরে তুমি একটা স্থানে গেলে, সেকেন্ড বছরে যখন আবার দুটো পরীক্ষা হবে, এই দুটো যদি পাস করো তাহলে তুমি ডিপ্লোমা সার্টিফিকেট পাচ্ছ। হ্যাঁ, সেকেন্ড বছরের শেষে তুমি রেগুলারের ক্ষেত্রে ডিপ্লোমা সার্টিফিকেট পাচ্ছ। থার্ড বছরে আবার দুটো পরীক্ষা হবে, এইটার পরে দুটো পরীক্ষার পরে তুমি কিসের সার্টিফিকেট পাচ্ছ? তুমি নর্মাল পাশের সার্টিফিকেটটা পাচ্ছ, ঠিক আছে, নর্মাল পাশের। এখানে যদি মার্কস ভালো থাকে তাহলে গিয়ে তুমি 4th ইয়ারে অ্যাটেন্ড করতে পারো, এবং 4th ইয়ারে যে সাবজেক্টটা নিয়ে পড়ছো, যে সাবজেক্টটা তোমার মেজর ছিল সেটার উপরই করা যাবে, মেজরটা কিন্তু চেঞ্জ করা যাবে না। তাহলে যে সাবজেক্টে তুমি মেজর নিয়ে পড়ছো সেটার উপরে 4 বছর কমপ্লিট হবে। যদি 3 বছর পরে রেজাল্ট ভালো থাকে তবেই 4 বছর কমপ্লিট হবে, এবং তুমি অনার্সের ডিগ্রি তুমি নিতে পারছো 4 বছর পরে গিয়ে, ঠিক আছে। এই হলো রেগুলারের সিস্টেম। বোঝা গেল কি বললাম? এটা আমি কি বললাম? রেগুলারের সিস্টেম মানে এইভাবে পরপর তোমাকে চলতে হবে। ওকে, এবার ওপেনের সিস্টেমটাই চলে আসো। তুমি ওপেন কলেজে ভর্তি হলে, ওপেন কলেজেও সেম সিস্টেমে চলে হচ্ছে গিয়ে বছরে 2বার করে পরীক্ষা বা 2টো করে সেমিস্টার পরীক্ষা বছরে, ঠিক আছে, 2টো করে সেমিস্টার পরীক্ষা চলে। তাহলে এখানে অনার্স বা পাশের যেরকম মেজর বা মাইনরের গল্প, এখানেও গল্পটা কিন্তু সেমই থাকছে, ঠিক আছে, এখানেও ব্যাপারটা পুরোপুরি সেম থাকছে। বোঝা গেল কি বললাম?
এইবার আমি প্রথম যে ক্রাইটেরিয়াটা বললাম সেটা হচ্ছে কিভাবে সম্পূর্ণ সিস্টেমটা চলছে, মানে রেগুলারের সিস্টেম কি করে চলছে, ওপেনের সিস্টেম কি করে চলছে, এই দুটো সিস্টেমই মোরাললেস সেম ভাবে চলছে। এখন আস্তে আস্তে আমি আসবো কার প্রেশার কেমন, টাকা পয়সা খরচ কেমন, কার সঙ্গে কিসের প্রিপারেশন করতে পারো সেটা আমি আসবো। সবার আগে বলি রেগুলার কলেজগুলো নিয়ন্ত্রণ করে কিন্তু ইউজিসি, অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, ঠিক আছে, ভারত সরকারের যে অল ইন্ডিয়া কমিশন, এটা একটা ভারতের থেকে আমাদের সারা ভারতবর্ষে ইউজিসি এরা কভার করছে, ঠিক আছে, বিভিন্ন ইউনিভার্সিটিগুলো একে ইউজিসি দ্বারা কন্ট্রোলড হয়, বোঝা গেল। কিন্তু ওপেন ইউনিভার্সিটিগুলো হচ্ছে সেলফ ইউনিভার্সিটির মধ্যে পড়ে, যেমন এর মধ্যে আছে রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় আছে, ঠিক আছে, এর মধ্যে আছে ইগনু আছে, ঠিক আছে, ইগনৌ আছে, এর মধ্যে তোমার আছে হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আছে, এই ধরনের বেশ কিছু ওপেন ইউনিভার্সিটি আছে, তারা কিন্তু স্বনিয়ন্ত্রিত, অর্থাৎ এদের উপর কারোর আধিপত্য বিস্তার করার ব্যাপার নেই, এরা নিজেরাই নিজেদেরটা কোয়েশ্চেন করা, খাতা দেখা, সমস্তটা মার্কস ডিভিশন সব এদের মতো করে চলে, হয়ে গেল। তাহলে রেগুলার আর ওপেনের এই জায়গায় একটা পার্থক্য রয়েছে। আচ্ছা, এবার আমি চলে আসি সবার যেটা কোয়ারিজ থাকে, আমি রেগুলারে ভর্তি হলে আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছি বা অন্য কিছু করছি, আর কি আমি করতে পারি। দেখো দুটো কোর্স এখন ভারত সরকারের যে নিয়ম আছে তাতে দুটো কোর্স কিন্তু রেগুলারে হয় না, দুটো কোর্স। ধরো তুমি রেগুলারে আমাদের কলেজে ভর্তি হয়ে গেলে, আবার তুমি ভাবছো রেগুলারে আমি আইটিআই করবো, হবে না, একটাকে তোমাকে ডিস্টেন্সে বা ওপেনে তোমাকে করতেই হবে, যদি দুটোকে করতে হয় বা দুটোর বেশি কোর্স একসঙ্গে তুমি টানতে পারো বা টানতেই পারো, কোনো সমস্যা কিছু নেই, তাহলে একটা তোমাকে রেগুলারে করলে অন্যটা কিন্তু করতে হবে তোমার ডিস্টেন্সে বা ওপেনে, যে কোনো কোর্স হতে পারে, ভারতবর্ষে যে কোনো দুটো কোর্স করো না কেন এই সিস্টেমেই চলে, দুটো রেগুলার কোর্স কোনো সময় একই ইয়ারে চলবে না, একই সঙ্গে রেজিস্ট্রেশন হয় না, ওকে। আচ্ছা, এবার চলে আসো আমাদের যেটা এক্সাম প্রেশার, এই জায়গাটা আগে আমি বলি, প্রত্যেকটা মানে এই ভিডিও দেখলে পুরোটাই তোমার ক্লিয়ার হয়ে যাবে যে কি দুটো নিয়ে যে সমস্যাগুলো লোকের থাকে, মানে কোনটা বেস্ট তোমার জন্য, ঠিক আছে। তো এক্সাম প্রেশারে যেটা থাকে, রেগুলার এক্সাম প্রেশার অনেক বেশি। এবার রেগুলারের সত্যি ঘটনাটা আমি যেটা বলি, রেগুলারে যারা পড়ছো তার সঙ্গে অন্য ভালো কোনো কোর্স করা যায় না, বা কম্পিটিটিভ এক্সামও যদি তুমি পড়াশোনা করো, কোনো কম্বাইন্ড এক্সাম, কোনো গভর্নমেন্ট জব প্রিপারেশনের এক্সাম যদি তুমি পড়াশোনা করো, সেই পড়াশোনার পেছনে কিন্তু 100% টাইম দেওয়া যাবে না। কেন যাবে না? কারণ রেগুলারে যথেষ্ট ভালো লেভেলের পড়াশোনা থাকে। এখন তো আর পাস নেই, আগেকার দিনে হতো, আগেকার দিনে পাস থাকলে কি হতো বলো তো, তখন হচ্ছে গিয়ে তোমার পড়াটা অনেকটাই কম থাকতো, কিন্তু এখন আর ওরকম নেই, এখন সবাইকে মেজর সাবজেক্ট পড়তে হচ্ছে, ভালো করে না পড়লে তুমি ফেল করে যাবে ওখানে, ওকে। তো রেগুলারে পড়লে, রেগুলার ইউনিভার্সিটিতে বা রেগুলার কলেজে, মানে ইউনিভার্সিটি আন্ডারে কলেজগুলোতে যদি পড়ো, তার সঙ্গে অন্য কোনো কোর্স করলেও সেই দিকে ভালো করে ফোকাস দেওয়া যাবে না, রেগুলারের দিকে মেন ফোকাস রাখতে হবে, নাহলে তুমি ফেল করে যাচ্ছ পরিষ্কার হিসাব, ঠিক আছে। এই দিকের থেকে ওপেন অনেক ভালো, কারণ ওপেনে চাপটাও অনেক কম থাকে, এক্সাম প্রেশার অনেকটাই কম থাকে, পড়তে হবে অবশ্যই কিন্তু অনেকটা কম থাকে এক্সাম প্রেশার, এবং তুমি কি করতে পারো, অনায়াসে ওপেনের সঙ্গে অন্য কোনো একটা বা দুটো কোর্স চালাতে পারো। ধরো ওপেন করলে তার সঙ্গে আইটিআই বা পলিটেকনিক ভর্তি হয়ে গেলে, তার সঙ্গে তুমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছো বা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছো, আরামসে করা যায় ওপেনের সঙ্গে, কিন্তু যেটা রেগুলারের সঙ্গে করা যায় না, বোঝা গেল, কিন্তু সেটা কিন্তু রেগুলারের সঙ্গে করা তোমার যাবে না, ঠিক আছে। তাহলে এক্সাম প্রেশারের কথায় যদি চলে আসি, রেগুলারে অনেক বেশি, ওপেনে অনেকটাই কম। এবার চলে আসি এক্সপেন্ডিচারের খরচাটা, মানে এক্সপেন্ডিচারের বিষয়টা, খরচটা আমি লাস্টে আসছি, তারপরে আমাদের চলে আসছে এক্সট্রা কারিকুলাম আর গভর্নমেন্ট জব, এই দুটোকে আমি একসঙ্গে বলছি। এক্সট্রা কারিকুলাম গভর্নমেন্ট জব বিষয়টা কি? বিষয় হচ্ছে যে গভর্নমেন্ট জবের প্রিপারেশন করতে এখন সবাই চায়, এবং গভর্নমেন্ট জবের প্রিপারেশন তুমি যদি বুড়ো বয়সে শুরু করো, রেগুলারে থেকে অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, রেগুলারে সে এমএ করলো বা এমএস, এই কি বলে, বিএ বা বিএসসি করলো, তারপরে এমএ বা এমএসসি করছে, তারপরে গিয়ে সে গভর্নমেন্ট জবের প্রিপারেশন করতে চলে আসছে, তাহলে তার বয়স হয়ে যাচ্ছে 24+ বা 23+। তো তখন থেকে গভর্নমেন্ট জবের প্রিপারেশন শুরু করলে আরো 3-4 বছর, সেক্ষেত্রে তার বয়সটা অনেকটা বেড়ে যায়, বোঝা গেল। তো গভর্নমেন্ট জবের কথা যারা ভাবছো, তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করো, অর্থাৎ এইচএস এর পর থেকে প্রিপারেশন শুরু করে দিতে হবে, বোঝা গেল। গভর্নমেন্ট জবের প্রিপারেশন খুব তাড়াতাড়ি শুরু করলে তোমার সাফল্য তাড়াতাড়ি আসবে, পরিষ্কার কথা, ঠিক আছে। তো এক্সট্রা কারিকুলাম বলতে অন্য কোনো পড়া বা মানে কলেজের পড়া বাদে অন্য কোনো জিনিস যে করাটা, সেটার কথা আমি বলবো যে সব থেকে এটার জন্য ওপেন রেগুলার থেকে অনেক গুণে ভালো। তার কারণ হচ্ছে ওপেনে পড়লে তুমি আরামসে অন্য একটা বা দুটো কোর্স করতেই পারো, বোঝা গেল কি বললাম। আচ্ছা, এইবার আমাদের চলে আসে এই যে ঘটনাটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জানাটা।
ডিগ্রির ভ্যালুটা, ঠিক আছে, ডিগ্রির ভ্যালুটা কোন ডিগ্রির ভ্যালুটা কত এটা আমাদের আগে জানতে হবে। দেখো গভর্নমেন্ট জব যদি তুমি পাওয়ার চিন্তা করো, যে কোনো গভর্নমেন্ট জব, সেক্ষেত্রে রেগুলারের এবং ওপেনের কলেজের ভ্যালু 100% সেম থাকে, 100% একই দেবে তোমাকে ভ্যালু। কারণ কারণ এখন সমস্তটাই লেখা পরীক্ষা, এর মাধ্যমে সিলেকশন হয়, টাইপিং টেস্ট, এই সমস্ত পরীক্ষাগুলোর মাধ্যমে সিলেকশন হয়, সেক্ষেত্রে তোমাকে ভ্যালু দুটোর পুরো সেম দেবে। ঠিক আছে, কোন জায়গাটায় কার ভ্যালু কম বেশি আমি তোমাকে বলি। দেখো ওপেনের ভ্যালু, ধরো ধরো তুমি এক্সামিনার, হ্যাঁ তুমি এক্সামিনার, তুমি এক্সামিন করছো, একটা ছেলে তোমার কাছে আসলো, তুমি ভাইবা নিচ্ছ, ঠিক আছে, একটা ছেলে তোমার কাছে আসলো, সে ওপেন ইউনিভার্সিটি থেকে পড়া, একজন আসলো রেগুলার থেকে খাটাখাটনি করে এমএসসি করে এসছে। রেগুলারের চাপটা অনেক বেশি, ওপেনের চাপটা অনেক কম, তোমার স্বভাবতই মনে হবে যে রেগুলারের যে ছেলেটা আসছে বা মেয়েটা আসছে তাকে একটু নাম্বারটা বেশি দিই, ওপেনের নাম্বারটাকে কম দিই। দ্বিতীয় কথা হচ্ছে টেকনিক্যাল যে পদগুলো, টেকনিক্যাল পদগুলো ওপেনে যে শুধু সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা করা যায় তো এরকম, ওপেনে কিন্তু অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এগুলোও করা যায়। তো এই সমস্ত ওপেনের ক্ষেত্রে আমি বলি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করে ওপেনের ক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না। কেন? কারণ ওখানে শুধু স্কিল দেখে, রেগুলারে তোমার ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং করলে যে স্কিলটা থাকবে ওপেনে করলে সেই স্কিলটা থাকে না, ওপেনে করলে সেই স্কিলটা থাকে না, বোঝা গেল? সেক্ষেত্রে ওপেনের ভ্যালুটা ওই ক্ষেত্রে অনেকটা কম। যারা টেকনিক্যালের দিকে ওপেনে করতে চাইছো তাদের ক্ষেত্রে ওপেনের ভ্যালু কিন্তু কম, প্রায় জিরোর কাছাকাছি। কারণ যখন তুমি কোম্পানির একটা জব করতে যাচ্ছ তখন কিন্তু ওপেন শুনলে তা তোমাকে আর পাত্তা দেবে না খুব একটা। ঠিক আছে, এটাকে আমি বলে দিলাম। কিন্তু গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ভ্যালু দুটোরই 100% সেম, এবং গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তোমার যদি এই ওপেনটা নিয়ে পড়া যায় তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট জবের সাফল্য তাড়াতাড়ি আসবে, কারণ তুমি এখন থেকেই পড়াশোনা শুরু করে দিতে পারছো। কিন্তু রেগুলারে এখন থেকে একই সঙ্গে তুমি দুটোর পড়াশোনা কিন্তু করতে পারছো না। ঠিক আছে, তাহলে ডিগ্রির ভ্যালুটা কোথায় কি সেম আর কোথায় অমিল আছে আমি বলে দিলাম। এইবার আমাদের আছে যেটা, সেটা হচ্ছে অপরচুনিটিগুলো আমি কি বললাম, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে দুটোই সেম, তুলনামূলক ওপেনে করলে তোমার প্রিপারেশন করার টাইম বেরিয়ে যাচ্ছে, কিন্তু রেগুলারে করলে সেই টাইমটা থাকছে না, কারণ এখন প্রচুর পড়াশোনা আছে রেগুলার। বোঝা গেল? তাহলে অপরচুনিটি বুঝতে পারলে এবং কোনখানে গেলে কি হবে সেটা তুমি বুঝতে পারছো। এবার মিথস মানে কি বলতো, গুজবটা কি? গুজব এরকম ভাবে ওঠে, প্রচুর লোকের মুখে তুমি শুনো ওপেনে পড়লে বুঝি আমার রেগুলার সার্টিফিকেটের ভ্যালু থাকছে না, হ্যান থাকছে না, ত্যান থাকছে না, এসব কিচ্ছু না। ভারত সরকারের যে আমাদের গ্র্যান্টেড কাউন্সিলগুলো আছে যেমন ইউজিসি, এরকম ভাবে ওপেন কলেজে তুমি গুগলে সার্চ করে দেখে নাও, ওপেন কলেজে যেখানে তুমি ভর্তি হতে চাইছো সেটা নাম যদি কাউন্সিলের মধ্যে থাকে তাহলে অবভিয়াসলি তুমি ভর্তি হয়ে যেতে পারো, একই ভ্যালু দেবে। তাহলে এই সমস্ত উল্টোপাল্টা গুজবে কান দিয়ে কোনো লাভ নেই। এবার লাস্টে আমি বলবো তোমার জন্য কোনটা বেস্ট, এই জায়গাটা ভালো করে শোনো, এই জায়গাটা আমাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে, তোমাকে বুঝে নিতে হবে। আমার মতামত, সম্পূর্ণ আমার মতামত বলছি এটা, কিন্তু কারণ ভিডিওটা সবাই দেখছে, কার কি মতামত তার সঙ্গে আমার নাও মিলতে পারে। আমার মতামত আমি যেটা বলছি, যদি তুমি সাবজেক্ট ওরিয়েন্টেড পড়াশোনা করতে চাও, ধরো তুমি কোনো সাবজেক্টে অনার্স নিতে চাইছো, মানে মেজর নিতে চাইছো, এখন তার অনার্সে মেজর নিয়ে এগোতে চাইছো, এমএ বা এমএসসি করতে চাইছো, পিএইচডির দিকে যেতে চাইছো, একটা সাবজেক্ট নিয়ে থাকতে চাইছো মোরাললেস, তোমার জন্য অবশ্যই রেগুলার ইউনিভার্সিটি বেস্ট হবে, তোমার জন্য অবশ্যই রেগুলার ইউনিভার্সিটি বেস্ট হবে, চোখ কান বুঝে। ঠিক আছে, কোনোভাবেই তুমি ওপেনের দিকে যেও না, রেগুলারের দিকে চলে যাও, কারণ রেগুলার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা অনেকটাই বেটার হবে এবং তুমি ভালো করে পড়াশোনা করে নির্দিষ্টভাবে তুমি সাবজেক্ট ওরিয়েন্টেড পড়াশোনা করতে পারো এবং ভবিষ্যতে ভালো জায়গায় যেতে পারো অবশ্যই। ঠিক আছে, কিন্তু যারা এখন থেকে চাইছো গভর্নমেন্ট জব প্রিপারেশন করতে, হ্যাঁ, যারা এখন থেকে 12 পাস করার পর থেকে গভর্নমেন্ট জবের প্রিপারেশন চাইছো বা ওর সঙ্গে অন্য কোনো কোর্স আইটিআই বা পলিটেকনিকের দিকে যেতে চাইছো, হ্যাঁ, তাদের জন্য অবশ্যই ওপেন ইউনিভার্সিটিটা বেস্ট হবে। কেন? তুমি ওপেনে পড়লে এর সঙ্গে সঙ্গে, আমি একবারও বলছি না ওপেনে পড়লে কিন্তু পড়াশোনা করতে হয় না, পড়তে হয়, ঠিক আছে, পড়তে হয়, কিন্তু ওপেনে পড়লে কি হবে, ওপেনে পড়লে তুমি কি করতে পারো, তুমি হচ্ছে গিয়ে অন্য অনেকটা টাইম পেয়ে যাও অন্য পড়াশোনার জন্য, সেক্ষেত্রে গভর্নমেন্ট জব প্রিপারেশন অনেকটাই ভালো করা যায়, তুমি অন্য কোনো কোর্সে ভর্তি হলে সেটাও ভালো করে করা যায়, তো এটা কিন্তু তুমি করতে পারো। তাহলে তুমি যেটা করতে চাইছো সেটা তুমি নিজের থেকে ভেবে নাও, সাবজেক্ট ওরিয়েন্টেড পড়াশোনা নাকি গভর্নমেন্ট জব প্রিপারেশন। ঠিক আছে, এই দুটোর দিকে আমাকে দুটোর মতো করে আমাকে চলতে হবে। ঠিক আছে, এই দুরকম ভাবে আমাদের কিন্তু গ্র্যাজুয়েশন করা যায়, পরবর্তীতে এমএ বা এমএসসি করা যায়, এই সমস্ত জিনিসের অপরচুনিটি থাকে। পরবর্তীতে নেট সেট জিআরএফ ক্লিয়ার করে তোমার হচ্ছে গিয়ে ইয়ের অপরচুনিটিও কিন্তু ওপেন কলেজের থেকে বেরোলে, এমন নয় যে ওপেন কলেজ থেকে বেরোলে পারে তুমি আর নেট সেট ক্লিয়ার করে বা পিএইচডি করতে পারছো না, তা নয়, সব অপরচুনিটি ওপেনের ক্ষেত্রে থাকে। ঠিক আছে, রেগুলারেরও যায় ওপেনও থাকে, শুধু একটা জায়গায় ওপেনটা মার খেয়ে যায় কোথায়, তুমি যদি কোনো ইন্টারভিউ দিতে চাও, ইন্টারভিউ দিতে গেলে কিন্তু সেখানে ওপেনটার গুরুত্ব আমি নিজে দেখেছি কিছুটা কম থাকে, রেগুলারের গুরুত্বটা বেশি থাকে।
বোঝা গেল? তো ওপেন আর রেগুলার আমি আলাদা করে তোমাদের রেজাল্ট বেরোলো, সবাইকে স্বাগত। তো এই রেগুলার ইউনিভার্সিটিতে কি করে ভর্তি হওয়া যায় বা কি কি করা যায় আরো ডিটেলস আলাদা করে রেগুলারের বিষয়গুলো আমি বানিয়ে দেবো। আলাদা করে ওপেন কলেজে কি করে ভর্তি হওয়া যায়, কোথায় কি যোগাযোগ করতে হবে, কিভাবে কি করতে হবে, সেটা নিয়ে আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো। তাহলে তোমার জন্য কোনটা বেশ তুমি অবশ্যই ভেবে নাও, ঠিক আছে? আর এই সংক্রান্ত যে কোনো কোয়ারিজ থাকলে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু এটার থেকে অ্যান্সারগুলো করে দেবো, ঠিক আছে? আর এই ধরনের রিলেটেড ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে নিচে আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, ওখানে তোমরা জয়েন হয়ে যাও। আমাদের চ্যানেলে সমস্ত গভর্নমেন্ট জব প্রিপারেশন করানো হয়, ঠিক আছে? সারাদিন আমাদের গভর্নমেন্ট জবের উপর ভিডিও এবং লাইভ সেশনগুলো থাকে, তোমরা জয়েন হতে পারো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কমেন্ট করো যে কোনো এই সংক্রান্ত কোয়ারিজ থাকে। ওকে।